हाई फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल। आशा करছি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। আমার আজকের রেসিপি চিলি চিকেন। অনেকেই কিন্তু অনেক রকম ভাবে বাড়িতে চিলি চিকেন বানিয়ে থাকেন, তবে আমি কিভাবে চিলি চিকেন বাড়িতে বানাই তারই রেসিপি আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। একদম অল্প সময়ে কিভাবে ধাবা স্টাইল বা রেস্টুরেন্ট স্টাইলের চিলি চিকেন আপনারা বাড়িতেই বানিয়ে নিতে পারবেন, চলুন দেখে নিই আমার আজকের রেসিপিটি। চিলি চিকেন বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 700 গ্রাম বোনলেস চিকেন। অনেকেই কিন্তু উইথ বোন চিকেন দিয়ে চিলি চিকেন বানায়, তবে বোনলেস চিকেনেই কিন্তু আমার চিলি চিকেন বেশি ভালো লাগে, তাই আমি সবসময় বোনলেস চিকেন দিয়েই চিলি চিকেন বানিয়ে থাকি। চিকেনটাকে আমি ছোট ছোট টুকরো করেই কেটেছি, বেশি বড় টুকরো করে কাটিনি, তাহলে এর মধ্যে মশলাটা খুব বেশি ঢোকে না, তাই জন্য আমি মিডিয়াম সাইজের টুকরো করে কেটে নিয়েছি। এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন পরিমাণে আদা, রসুন আর শুকনো লঙ্কাকে আমি পেস্ট করে নিয়েছিলাম, সেটাই আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো ডিমকে আমি ফাটিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপরে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণে গোলমরিচের গুঁড়ো, দিচ্ছি 3 টেবিল স্পুন পরিমাণে কর্নফ্লাওয়ার, এটা বাইন্ডিংয়ের জন্য দিচ্ছি, আর দিচ্ছি 1 টেবিল স্পুন পরিমাণে ময়দা। ময়দার ব্যবহারটা কমই রাখবেন, কর্নফ্লাওয়ার ব্যবহারটা বেশি রাখবেন। আর রঙের জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার, এতে ঝাল কিন্তু খুব একটা বেশি হয় না, রঙটা খুব সুন্দর আসে। এবারে আমি সব কিছু দিয়ে চিকেনটাকে খুব ভালো করে ম্যারিনেট করে নেব। চিকেন ম্যারিনেশনের সময় যদি মনে হয় ম্যারিনেশনটা পাতলা হয়ে গেছে, তাহলে আপনারা কিন্তু কর্নফ্লাওয়ারের ব্যবহারটা করবেন, ময়দার ব্যবহারটা কিন্তু করবেন না। যদি ময়দার ব্যবহারটা বেশি করেন তাহলে কিন্তু চিকেনের ওপরে কোটটা মোটা হয়ে যায়, তাহলে কিন্তু খেতে খুব একটা বেশি ভালো হয় না। আমাদের চিকেন ম্যারিনেশন হয়ে গেছে, এবারে আমি এটাকে 10 থেকে 15 মিনিট রেখে দেব। এবারে আমি চিলি চিকেন বানানোর জন্য কিছু সবজি এখানে তেরচা করে কেটে রেখেছি। সবার প্রথমেই আমি এখানে কেটে রেখেছি সবুজ কালারের ক্যাপসিকাম, তারপরে নিয়েছি লাল কালারের ক্যাপসিকাম, নিয়েছি হলুদ কালারের ক্যাপসিকাম, আর আমি এখানে নিয়েছি 2 বড় সাইজের পেঁয়াজ। আমি 4 টুকরো করে প্রথমে কেটে নিয়েছি, তারপরে পেঁয়াজের প্রতিটা খোসাকে এরকম আলাদা আলাদা পার্ট করে নিয়েছি। আমি এখানে 3 ধরনের ক্যাপসিকাম ব্যবহার করেছি, দেখতে যাতে বেশ সুন্দর হয়। তবে যদি আপনাদের কাছে 3 ধরনের ক্যাপসিকাম অ্যাভেলেবেল না থাকে, সেক্ষেত্রে আপনারা যে ক্যাপসিকাম পাবেন শুধু সেই ক্যাপসিকাম দিয়েই রেসিপিটা বানাতে পারেন। 15 মিনিট পর আমি ম্যারিনেশন করা চিকেনগুলোকে ভেজে নেব। তার জন্য কড়াইতে নিয়েছি বেশ খানিকটা পরিমাণে সাদা তেল। এবারে তেলটাকে দিয়ে প্রথমে তেলটাকে ভালো মতন করে গরম করে নিতে হবে। এই দেখুন তেলটা আমার ভালো মতন গরম হয়ে গেছে। এবারে আমি একটা চিকেনের পিস তেলের মধ্যে ছেড়ে দেব। সমস্ত চিকেনের পিস আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি। তারপর গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে চিকেনগুলোকে আমি উল্টে পাল্টে ভেজে নেব। কখনোই কিন্তু আমি চিকেন ভাজার সময় গ্যাসের ফ্লেমটাকে হাইতে রাখবো না, তাহলে কিন্তু বাইরে থেকে চিকেনগুলো খুব তাড়াতাড়ি পুড়ে যাবে আর ভেতর থেকে কিন্তু চিকেনটা কাঁচা থেকে যাবে। তাই জন্য লো টু মিডিয়াম ফ্লেমে আমি প্রায় 10 থেকে 15 মিনিট সময় ধরে চিকেনগুলোকে ভালো করে ভেজে নিয়েছি। দেখুন চিকেনগুলো আমার সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে আমি চিকেনগুলোকে তুলে একটা আলাদা পাত্রে রেখে দিচ্ছি। এবারে আমি একটা সস রেডি করে নেব। তার জন্য একটা বাটিতে আমি সবার প্রথমে দিয়ে দিচ্ছি 5 টেবিল স্পুন পরিমাণে টমেটো সস। টমেটো সসটা কিন্তু এখানে একটুখানি বেশি পরিমাণেই দিতে হয়। দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন পরিমাণে গ্রিন চিলি সস। আমার কাছে রেড চিলি সস নেই, তাই জন্য আমি দিলাম না। আপনাদের কাছে যদি থাকে তাহলে আপনারা রেড চিলি সস দিয়েও কিন্তু বানাতে পারেন। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন পরিমাণে সয়া সস। তারপর সামান্য একটু জল দিয়ে এই সসটাকে একটুখানি ভালো করে মিশিয়ে নেব।
এই দেখুন সসটাকে আমি ভালো করে মিশিয়ে তৈরি করে নিয়েছি। এবারে আমি চিলি চিকেনটাকে প্রিপেয়ার করে নেব। তার জন্য ওই চিকেন ভেজে নেওয়া তেলেই আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণে আদা কুচি, আর দিচ্ছি 1 টিস্পুন পরিমাণে রসুন কুচি। তারপরে মিডিয়াম ফ্লেমে আদা কুচি আর রসুন কুচিটাকে হালকা করে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। খুব বেশি ব্রাউন করে কিন্তু ভাজবো না। আদা কুচি আর রসুন কুচিটাকে হালকা করে একটুখানি ভেজে নিয়েছি। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজের পাপড়িগুলো। তারপর পেঁয়াজের পাপড়িটাকে দিয়েও 1 মিনিট আমি হালকা করে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নেব। 1 মিনিট পেঁয়াজের পাপড়িগুলোকে আদা আর রসুন কুচির সঙ্গে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি একে একে সমস্ত ক্যাপসিকামের টুকরোগুলো। তারপরে মিডিয়াম ফ্লেমে 2 মিনিট আমি সমস্ত সবজিগুলোকে উল্টে পাল্টে একটুখানি মিশিয়ে নেব। এই সমস্ত সবজিগুলোকে কিন্তু আমি ওভার কুক করব না, তাই গ্যাসের ফ্লেমটাকে কিন্তু আমি মিডিয়াম করেই সবজিগুলোকে ভেজে নিচ্ছি। সবজিগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি যে সসটা আমি তৈরি করে রেখেছিলাম, সেই সসটা আমি এর মধ্যে এবারে দিয়ে দিচ্ছি। তারপরে সসটাকে দিয়েও গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে 2 থেকে 3 মিনিট ভালো করে একটুখানি উল্টে পাল্টে মিশিয়ে নেব। সসের সঙ্গে সমস্ত সবজিগুলোকে উল্টে পাল্টে ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিকেনের পিসগুলো। তারপরে আবারও ভালো করে সব কিছুর সঙ্গে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু আমি এই সময় মিডিয়াম টু হাইতে করেই রেখেছি। মেশানোর সময় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 3-4টে চেরা কাঁচা লঙ্কা। আপনারা যদি ড্রাই চিলি চিকেন পছন্দ করেন তাহলে কিন্তু এরপরে আর কোনো রকম স্টেপ করবেন না। তবে আমি যেহেতু এটা ফ্রাইড রাইসের সঙ্গে সার্ভ করব, তাই জন্য আমি এটা গ্রেভি চিলি চিকেন বানাচ্ছি। তাই জন্য এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন উষ্ণ গরম জল। তারপরে জলটা দিয়েও ভালো করে চিকেনের সঙ্গে উল্টে পাল্টে মিশিয়ে নিয়ে ঝোলটাকে ভালো মতন করে ফুটে উঠতে দেব। ঝোলটা যখনই ফুটে উঠবে তখনই আমি এই গ্রেভিটাকে একটুখানি গাঢ় করার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার গোলা। আমি 1 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার হাফ বাটি জলের মধ্যে ভালো করে গুলে নিয়েছিলাম, সেটাই আমি এর মধ্যে দিয়ে দিলাম। তারপরে মিডিয়াম টু হাই ফ্লেমে ভালো করে ঝোলটাকে আবারও সব কিছুর সঙ্গে মিশিয়ে নেব। এই দেখুন আমাদের গ্রেভি চিলি চিকেন একদম রেডি হয়ে গেছে। আপনারা কিন্তু বুঝতেই পারলেন কত তাড়াতাড়ি আমরা বাড়িতেই চিলি চিকেন বানিয়ে নিলাম। এবারে আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। তারপরে এটা একটা পাত্রে সার্ভ করে নিচ্ছি। আমার আজকের বানানো রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো তা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি ভালো লেগে থাকে তাহলে বাড়িতে আপনারাও এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। আমার দেখানো রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওগুলোকে লাইক শেয়ার কমেন্ট করবেন। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দেবেন, কারণ আমি চ্যানেলে যখনই নতুন কোনো রেসিপি দেব তাহলে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি নোটিফিকেশন পৌঁছে যাবে। চলুন তাহলে আজ এই পর্যন্তই। আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।